নমস্কার বন্ধুরা। যা হারিয়ে যায় তা ফিরে পাওয়া যায় না। পৃথিবীতে প্রতিদিন কিছু না কিছু হারাচ্ছে মানুষ, হয়তো সেটা বুঝে উঠতে পারছে না। তারপরও নীরবে, নিভৃতে, নিঃশব্দে হারিয়েই চলেছে। এভাবে হারাতে হারাতে মানুষের জীবন কোথায় গিয়ে ঠেকবে কেউ জানে না, কেউ বোঝে না। বরং সেটা অজ্ঞাতেই থেকে যেতে যেন বেশি ভালোবাসে। মানুষ সব সময় সুবিধাবাদী হয়, ভোগবাদী হয়, স্বার্থবাজ হয়। যেটা বাইরে থেকে বোঝা না গেলেও ভেতরে সেটা সব সময় কাজ করে। যেটা মানুষ হারায় সেটা সব দিক থেকে মহামূল্যবান হলেও মানুষের স্বার্থের কাছে যখন সেটা নগণ্য হয়ে যায়, তখন মানুষ যা হারায় মানুষ সেটা লুকাতে চায়। সেটাকে হারিয়েও মানুষ সেটা হারায়নি এমন একটা কৃত্রিম অভিনয়ে মেতে ওঠে। তবে একবার যা হারিয়ে যায় তা আর কখনো ফিরে আসে না বা ফিরে পাওয়া যায় না বন্ধুরা। পৃথিবীতে হারানো খুব সহজ, খুঁজে পাওয়া খুব কঠিন। যারা মরে যায় তাদের আর কখনো ফিরে পাওয়া যায় না। প্রকৃতির নিয়মে মানুষ এক জন্মের এক সময় জন্মে, তারপর একদিন মারা যায়। যদিও মৃত্যুর সময়টা সব সময় অজ্ঞাত থাকে। মৃত্যু কখনো মানুষের বয়স মেনে আসে না। মৃত্যুর কাছে সব সময় খুব মূল্যহীন হয়, মানুষ খুব অসহায় হয়। তবে বেঁচে থেকেও মানুষ অনেক সময় মরে যায়। তখন মানুষের বিবেকের মৃত্যু ঘটে। মানুষ মরে গেলে হারিয়ে যায়, কিন্তু বিবেক মরে গেলে মানুষ আরো মানুষ থাকে না। মানুষের মানুষ নামের গর্ব করার মতো পরিচয়টাও হারিয়ে ফেলে বা হারিয়ে যায়, যদিও সেটা মানুষ মেনে নিতে চায় না। ভেতরের মানুষটা তখনও যদি তার বেঁচে থাকে, তা ভেতরের মানুষটা বুঝতে পারে সে যা হারিয়েছে তা আর চাইলেও ফিরে পাওয়া সম্ভব নয়। তারপরও তো রঙ্গমঞ্চের পৃথিবী, বাইরে মহানায়কের অভিনয়, ভেতরে খলনায়কের সক্রিয়তা। বিবেক পুড়ছে, কপাল পুড়ছে, মানুষ পড়ছে। এভাবেই প্রতিদিন প্রতিদিন মানুষের মৃত্যু ঘটছে। তার চেয়ে বিবেকের মৃত্যু ঘটছে বেশি বন্ধুরা। খুব অদ্ভুত একটা সমীকরণ, যে সমীকরণের গাণিতিক কোনো মূল্য নেই। তবে দর্শন তাত্ত্বিক এক ধরনের অতি বায়বীয় সম্পর্ক আছে। আবেগ আর বিবেকের মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক লড়াই আছে। সেই বৈপরীত্যের লড়াইটা মানুষকে টানতে টানতে একটা শূন্যতায় নিয়ে যায়, যেখানে সব কিছুকে ঝুলন্ত মনে হয়। সে ঝুলন্ত অবস্থাটা না হারিয়ে যায়, না ফিরে পাওয়া যায়। অনেকটা অমীমাংসিত খেলার ফলাফলের মতো, যেটা সংখ্যাতত্ত্বের বিচারে পরখ করা যায় না, বরং বিবেক ও আবেগের অতিক্রম করে কোনো একটা কাল্পনিক রেখায় ঝুলন্ত থেকে পরখ করতে হয়। বিবেক মানুষকে বাস্তববাদী করে, আবেগ মানুষকে ভেতরে ভেতরে কাঁদায়। এতটা কাঁদায় তখন মনে হয় বাস্তবতার ভেতরের কান্নাকে একটু নগ্ন করে দেখা দরকার। যেটা বাস্তব বলে মনে হচ্ছে হয়তো সেটা বাস্তব নয়, বরং বাস্তবতার ভেতরে অদেখা আরেক বাস্তবতা, কিছুটা ভাঙাচোরা, কিছুটা খণ্ডিত বিখণ্ডিত, যেটা বিবেক থেকে বের হয়ে এসে আবেগকে সক্রিয় করে তোলে। এমন করেই হারিয়ে যাওয়া আবেগগুলো বিবেকের ভেতরের বিন্দু বিন্দু সত্যকে উন্মোচন করতে করতে একসময় আবেগ থেকে বিবেকে রূপান্তরিত হয়। এটা এমন একটা রহস্য যেখানে মনে হবে মানুষ সত্যের ভেতরে আছে, অথচ সত্যের ভেতরে গভীর সত্যকে দেখতে পাচ্ছে না।
তবে সেটা দেখবে বলে এমন একটা কাল্পনিক দূরবীন বা অণুবীক্ষ যন্ত্র আবিষ্কারের চেষ্টা চালাচ্ছে, যেখানে বিবেকের ভেতরের আবেগের ভেতরের বিবেক সমান্তরাল রেখা থেকে বেরিয়ে এসে একটা রেখায় মিলিত হচ্ছে। যে মানুষটা না খেয়ে আছে সে বোঝে ক্ষুধার যন্ত্রণা কতটুকু। এই ক্ষুধা তাকে একসময় নিঃশেষ করে দেবে, তার অস্তিত্ব সংকটের মুখে পড়বে। তার কাছে আবেগ ও বিবেকের চেয়ে এক মুঠো খাদ্যের মূল্য অনেক বেশি। যদি সেটাই হয়, তবে বিবেক কি ক্ষুধার কাছে পরাজিত হবে বন্ধুরা? যদি মানুষটার কাছে বেঁচে থাকাটা বিবেকের চেয়ে মূল্যবান হয়, তাহলে বিবেক ক্ষুধার কাছে হার মানবে। অন্যদিকে মানুষটার কাছে বিবেক যদি মৃত্যুর চেয়ে মূল্যবান হয়, তাহলে ক্ষুধা বিবেকের কাছে হার মানবে। তখন প্রশ্ন আসতে পারে, বিবেক যদি মানুষের বেঁচে থাকার মতো মৌলিক অধিকারকে নিশ্চিত করতে না পারে, তাহলে সে বিবেকের মূল্যই বা কতটুকু বন্ধুরা? তবে পৃথিবীর ইতিহাস বলছে, মানুষ কখনো কখনো মৌলিক অধিকারের চেয়ে তার ভেতরে লালিত বিশ্বাস ও মূল্যবোধকে বেশি প্রাধান্য দেয়। হয়তো এটা এক ধরনের ব্যতিক্রম, এক্সেপশনাল। ব্যতিক্রম কোনো নিয়মের মধ্যে পড়ে না বন্ধুরা। তারপরও ব্যতিক্রম যে উদাহরণ তৈরি করে, তা মানুষকে নতুন পথ দেখায়। নতুন চিন্তার জন্ম ব্যতিক্রম থেকেই হয়, যা কালক্রমে মানুষ থেকে মানুষে, প্রজন্ম থেকে প্রজন্মে স্থানান্তরিত হয়ে বাস্তবতার জন্ম দেয়। ব্যতিক্রম এভাবেই একদিন দিন বদলের বার্তা নিয়ে নিয়মে পরিণত হয়। ভালো থাকবেন বন্ধুরা। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন। ভালো থাকুন।